নমস্কার বন্ধুরা, আমি আজ রান্না করব তরমুজের খোসা, আলু আর বাড়ির পুকুরের জাপানি পুঁটি। তো বন্ধুরা, আমরা তো তরমুজের খোসা খেয়ে ফেলে দিই, তো সেই তরমুজের খোসা ফেলে না দিয়ে কিন্তু রান্না করা যায়। তো আজ আমি ভাবলাম যে তরমুজের খোসা দিয়ে আলু দিয়ে আর পুকুরের জাপানি পুঁটি মাছ দিয়ে মাছের ঝোল রান্না করব। তো ভাবছি সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমি ভিডিওটা শুরু করা যায়। অল্প ভাপিয়ে নেব। আমি উনুনে আগে রান্না করেছিলাম, তার জন্য উনুনে জালটা আছে, তো সেখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু যে কেটে রেখেছিলাম, তো আলু আর এখানে তরমুজের খোসা সবগুলি দিয়ে অল্প সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বেশি ভাপাবো না, অল্প জলটা গরম হলেই আমি সবজিগুলি নামিয়ে নেব। ভাপানো হতে হতে আমি এদিকে মাছগুলি হলুদ লবণ দিয়ে মেখে নিই। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। বন্ধুরা, এভাবে সব কিছু যদি রেডি করে নিয়ে বসে রান্না করুন, উনুনেই করুন আর গ্যাসেই রান্না করুন, তাহলে কিন্তু রান্নাটা বেশি সময় লাগেও না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো সবগুলি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজ তো পুকুর থেকে মাছ ধরলো, তাই আমি ভাবলাম মাছটাও কেটে নিই। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে কিন্তু এরকম ছোট ছোট মাছ পুকুর থেকে পাওয়া যায়। তো এইগুলি জাপানি পুঁটি বলে, আপনারা কি বলেন তো জানি না, তো আমরা এদিকে জাপানি পুঁটি বলে। তো জাপানি পুঁটি দিয়ে আর আলু দিয়ে আর তরমুজের খোসা দিয়ে মাছের ঝোলটা রান্না করছি। তো ভাবলাম সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। তো দেখুন, আমার মাছগুলি মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখি ভাপানো হয়েছে কি না। এখন আমি একটা ঝাঁঝরিযুক্ত থালের মধ্যে নামিয়ে নিচ্ছি, জলটা নিচের দিকে পড়ে যাবে। তো আমি তো সবজিটা নামিয়ে নিয়েছি, এখন মাছ ভাজি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, ওই পিঠে ভাজা মাছগুলি ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলি কিন্তু দুই পিঠ, এক পিঠ প্রচুর দুই পিঠ হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নিচ্ছি। উনুনে জালটাও পড়ছে। মাছগুলি ভাজা হয়ে গেছে, তো মাছ তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন এই কড়াইয়ের মধ্যে আমি যে তরমুজের খোসা, আলু ভাপিয়ে নিয়েছিলাম, এগুলি অল্প ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো তেল অ্যাড করবো না। তো আমি এখানে বেশি কড়া ভাজি করবো না, হালকা ভেজে নেব। তো হালকা আমার ভাজা হয়ে গেছে, এগুলিকে নামিয়ে নিচ্ছি। তো যে মাছগুলি ভেজেছিলাম, সেই মাছের তেল দিয়ে আমি আলু আর তরমুজের খোসাগুলি ভেজে নিয়েছি। এখন সম্বাসের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। তো আপনারা এখানে কিন্তু পেঁয়াজের বদলে পাঁচফোড়ন দিয়ে রান্না করতে পারেন। তো আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করে খেয়েছি, টেস্ট আছে। এখন আমি আজ পেঁয়াজ দিয়ে রান্না করছি। তো পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা কম দিয়েছি, কেন কাঁচা লঙ্কাগুলি পছন্দ ঝাল। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর তরমুজের খোসা। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি তো এখানে কোনো মশলা অ্যাড করিনি, এখানে শুধু আদা বাটা দিয়েছি। তো আদা বাটা এত ভালো করে ভেজে নিতে হয় না, হালকা ভেজে নিলেই হয়। এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে দিলে রান্নাটা টেস্টই আলাদা হয়। বন্ধুরা, উনুনে জালটাও বেশি পড়ছে, তার জন্য ঝোলটা সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল, এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি পুঁটি মাছ। তো আমি তো এখানে কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য ঝোলটা ঘন হওয়ার জন্য কিছু আলু আমি এখানে ভেঙে দিচ্ছি। তো আমি এখানে এই আলুগুলি
ভেঙে দেব মাছের ঝোলের মধ্যে। তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে আমি মশলা ছাড়া মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতা আমার বাড়ির, দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নেব। মাছের ঝোলটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তরমুজের খোসা আলু দিয়ে আর জাপানি পুঁটি দিয়ে মাছের ঝোল রান্না করলাম। তো আমার সেই রেসিপিটা ইউনিক হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।